নমস্কার, আমি প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিম আর ভিন্ডির একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা খুব মুখরোচক আর আশা করি তোমাদের রেসিপিটা খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে সরাসরি। আমি কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগ ঘরোয়া রেসিপি দেওয়ারই চেষ্টা করি। তো চলো এই মুখরোচক ভেন্ডির রেসিপিটা তৈরি করি। তো এখানে দেখো আমি ভেন্ডি কেটে নিয়েছি। ভেন্ডিটা কিন্তু কাটার আগে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। ভেন্ডিটা সরিয়ে রাখছি আর এখানে আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ভেন্ডি আর ডিম চলো ভেজে নিতে হবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে 1 চামচ মতো তেল গরম করে নিলাম। এবার আমি প্রথমেই কিন্তু ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ছেড়ে দিয়ে একটু শক্ত হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপরে এভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। দেখো শক্ত হয়ে এসেছে, এখন কিন্তু নেড়ে নেড়ে ভুজিয়ার মতো তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করবে, তাহলে ডিমটা পুড়ে যাবে না, খুব সহজেই কাজটা হয়ে যাবে। দেখো হয়ে গেছে, এটাকে নাড়াচাড়া করে আমি কিন্তু একটা পাত্রে উঠিয়ে নেব। এইভাবেই কিন্তু ভুজিয়াটা বানিয়ে নেবে। আর ভেন্ডির আন্দাজ করে ডিমটা তোমরা নিতে পারো, যেমন ভেন্ডি থাকবে তেমন কিন্তু আন্দাজ করে ডিমটা নিতে হবে। আবারও 1 চামচ তেল দিয়ে এবার ভেন্ডিটাকে ভেজে নেব। অল্প একটু হলুদ দিলাম, ভেন্ডির মধ্যে কিন্তু আমি লবণ দেব না। তো ভেন্ডিটা ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব, যেন হালকা একটা কালার আসে, এতে করে ভেন্ডির কাঁচা গন্ধটা চলে যায়। আর কিছু না, খুব নরম করে কিন্তু ভাজলে চলবে না। ভেন্ডিটাকে কিন্তু হালকা সবুজ রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। হালকা একটা কালার এসেছে, এবার কিন্তু আমি ভেন্ডিটাকে উঠিয়ে নেব। তো এখন ভেন্ডিটা উঠিয়ে নিচ্ছি আর ওই কড়াইয়ের মধ্যে রান্নাটা করে নেব। রান্নাটা করব সর্ষের তেলে। পুরোপুরি রান্নাটা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবে, এতে কিন্তু টেস্ট বেড়ে যায়। দিয়ে দিলাম আমি বেশ খানিকটা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, রসুনের কোয়াটা দিচ্ছি। এই রান্নাটায় রসুনের কোয়াটা ব্যবহার করবে, রান্নার স্বাদ বাড়িয়ে দেবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এবার একসঙ্গে সবকিছু হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাজটা করবে, তাহলে পুড়ে যাবে না। এই উপকরণগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে। হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে বা পুড়িয়ে ভাজবে না। তো এখন দেখো হালকা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি আদা জিরে বেটে নিয়েছি, একদম ছোট চামচের 2 চামচ মতো আদা জিরে দিচ্ছি, বেশি কিন্তু না। এবার আদা জিরে দিয়ে স্বাদ মতো আমি কিন্তু লবণটাও দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি কালারের জন্য। সবকিছু একসঙ্গে খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। একটা মাঝারি সাইজের টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই টমেটোটা দিলে কিন্তু বেশ কালারফুল লাগে, তাই টমেটোটাও কিন্তু আমি গলিয়ে ফেলবো না, হালকা করে টমেটোটা নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু ভেজে রাখা ভেন্ডিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এখনই কিন্তু অনেকটাই কালারফুল লাগছে, দেখতে ভীষণ ভালো লাগে, লোভনীয় লাগে। ভেন্ডি আর টমেটো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্লো আঁচে কিন্তু আমি রেখে দেব। ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নইলে তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেন্ডি কিন্তু খুব তাড়াতাড়ি তলায় ধরে যায়, একটু ল্যাল পেলে, তাই তাই একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দেব। ভেন্ডি কিন্তু সেদ্ধ হতে আরো একটু বাকি আছে। ভেন্ডি সুসেদ্ধ হবে, অথচ কিন্তু একদম গলে যাবে না, এরকম ভাবে রেসিপিটা তৈরি হবে। তো আমি দেখো ভেজে রাখা ডিম দিয়ে আবারও সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে স্লো আছে আরো 1 মিনিটের জন্য রেখে দেবো। ভেন্ডিটা আর একটু হতে বাকি আছে, 1 মিনিট পরে কিন্তু একদম রেডি হয়ে যাবে। মেশানো হয়ে গেছে সবকিছু, এখন ঢাকা দিয়ে দিলাম। ঠিক 1 মিনিট পরে ফিরে এলাম। দেখো কত সুন্দর স্লো আছে রান্নাটা করে নিলাম। দেখো এরকমই সফট হবে, সবুজ কিন্তু ভেন্ডিটা আছে, অথচ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। আর রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার
করতে ভুলবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবে। লবণটা চেক করে নেবে, লবণটা আমার মনে হলো কম আছে তাই দিয়ে দিলাম। কম লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু চটপটা ভেন্ডি তো একটু ঝাল মশলা হলে বেশ ভালো লাগে। তো আমি কিন্তু লবণটা মিশিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে বেশ ভালো লাগে। তো এখন গরম গরম সার্ভ করার পালা। তো আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার করো। তোমাদের লাইক কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই বাড়িয়ে তোলে। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। তোমরা বানিয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থেকো।